হচ্ছে পশমের রাজা। আমি 3টে জাত নিয়ে কাজ করি। তো অসুস্থ বুঝবেন কি করে? কয়টা বাংলাদেশে মোট 10টা জাত পাওয়া যায়। আশা করি আপনারা লস করবেন না। অ্যাঙ্গোরা একটা মেল খরগোশ, লায়ন হেড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটা সুন্দর টপিক নিয়ে চলে আসছি। খরগোশ কি দেখে কিনবেন আর কোন খরগোশের বাজার ভ্যালু বেশি, ঠিক আছে, কোন খরগোশ নিয়ে আপনারা কাজ করবেন। আসলে আপনাদের কিছু খরগোশ দেখায় যেগুলোর বাজার ভ্যালু বেশি। অনেক বিদেশি জাতের খরগোশ আছে, তার মধ্যে আমি 3টে জাত নিয়ে কাজ করি। এগুলা মোটামুটি দেখতে সুন্দর হয়, ঠিক আছে। বাংলাদেশে মোট 10টা জাত পাওয়া যায় বিদেশি খরগোশের, তার মধ্যে এই 3টে জাত সব থেকে সুন্দর আমার কাছে লাগে পার্সোনালি। এছাড়া আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা সুন্দর কি সুন্দর না। তো এইগুলো নিয়ে যদি কাজ করেন আশা করি আপনারা লস করবেন না। আমি বলে দিই যে কি দেখে খরগোশ আপনারা কিনবেন, যে খরগোশ সুস্থ না অসুস্থ বুঝবেন কি করে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাঙ্গোরা একটা মেল খরগোশ। হ্যাঁ, এটা হচ্ছে পশমের জন্য আর সৌন্দর্য। আমি একটু বের করি, এই দেখেন, ও হচ্ছে পশমের রাজা। এই হচ্ছে অ্যাঙ্গোরা খরগোশ। এর সৌন্দর্যের কারণেই মানুষ একে আপনার পছন্দ করে বেশি। যেটা সুন্দর লাগবে, এগুলো হচ্ছে শৌখিন জিনিস। যত সুন্দর লাগবে মানুষ তত আকর্ষণ বাড়বে, তত আপনার দ্রুত বিক্রি করতে পারবে। আর একটা জাত দেখাই, এটা হচ্ছে নিচে, এটা অ্যাঙ্গোরা, এটা লাইন লব বাচ্চা দিয়েছে, এটা না দেখায়। এইটা একটা, এটা হচ্ছে লাইন লব খরগোশ। লব জাতের খরগোশের ভিতরে এই লাইন লবের ভ্যালু সব থেকে বেশি। এটাকে আমি আপনাকে একটু বের করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লায়ন লব। লায়নের মতন ওদের মাথার সামনে পশম আর কানগুলো নিচু নিচু থাকে। তো এই জাতের খরগোশের মানে মার্কেট ভ্যালু ভালো, দ্রুত বিক্রি করতে পারবেন। আরো একটা জাত আছে, সেটা হচ্ছে লায়ন হেড। এই যে ওটা এখানে আছে, এই আসো তুমি একটু বাবু বাইরে। এই যে এটা হচ্ছে লায়ন হেড। লায়ন হেড আর লায়ন লব দুইটারই মাথায় পশম, দেখতে সুন্দর লাগে। লায়ন হেড হচ্ছে কান দুইটা খাড়া, আর লায়ন লবের কান দুটা দুপাশে নিচে থাকে। এই 3টে জাত নিয়ে আমি কাজ করি। এছাড়াও হলের লব আছে, মিনি লব আছে, ওগুলো বিক্রি হয়, কিন্তু এই 3টে জাত দ্রুত বিক্রি হয়, দেখতে সুন্দর বেশি তাই। যত দেখতে সুন্দর হবে, যেহেতু শৌখিন জিনিস, সুন্দর মানে তাড়াতাড়ি বিক্রি হবে। এবার আমি দেখা যায় আপনার সুস্থ অসুস্থ বুঝবেন কি করে। এই যে দেখেন, এই খরগোশগুলো আমি বের করছি কত অ্যাক্টিভ। আপনারা খরগোশ, দামি খরগোশ যেহেতু কিনতে হলে সবসময় খামারে যাবেন। খামারে যে খরগোশ দেখে কিভাবে পালন করতে হয় জেনে শুনে নিয়ে আসবেন। আমার কাছ থেকে কিনেন বা অন্য খামারের কাছ থেকে কিনেন, এগুলো অবশ্যই দেখে নেবেন। আর তো অসুস্থ আর সুস্থ চেনার মধ্যে পার্থক্য হলো অ্যাক্টিভ, কেমন অ্যাক্টিভ আছে। প্রথমে দেখবেন খামারে যে বা ভিডিও কলে দেখলে দেখবেন, ছেড়ে দিতে বলবেন খরগোশটাকে, দৌড়াদৌড়ি করবে, তখনই বুঝতে পারবেন সে অ্যাক্টিভ আছে কেমন। তারপরে যদি খামারে যে নেন, তাহলে তাদের যে খাঁচায় রাখছে আপনারা তাদের বাথরুমটা চেক করবেন, যে তাদের ডায়রিয়া আছে কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা রোগ। তাদের বাথরুম দেখে অনেক কয়টা রোগ বোঝা যায়। আর বিশেষত এদের হচ্ছে পশম বড়। হ্যাঁ, পশম বড় হওয়ার কারণে এদের মাইটস রোগটাতে বেশি আক্রান্ত হয়। তো ওটাও আপনারা ধরে সুন্দরভাবে, খরগোশটা ধরে বা ভিডিও কলে দেখলে সুন্দরভাবে আপনারা পশম এই একটু আলাদাভাবে চেক চেক করে নেবেন, পায়ে হাতে মুখে, যাতে মাইটস রোগ মনে হচ্ছে যে ওদের ঘা হয়, ওটা কিন্তু একটা ভয়ানক রোগ, ছোঁয়াচে রোগ। হ্যাঁ, ওই রোগটা যাতে না থাকে, এগুলো সব চেক করে আপনাদেরকে নিতে হবে। এই দুইটা জিনিস দেখলেই খরগোশ অ্যাক্টিভ আছে কিনা বোঝা যাবে। আর যদি অ্যাডাল্ট আর বাচ্চার মধ্যে পার্থক্য বলি, অ্যাডাল্ট খরগোশ যদি নেন, তাহলে আপনার অ্যাডাল্ট খরগোশের বয়স বোঝাটা একটু কঠিন। আমরা প্রায় 4-5 বছর ধরে খরগোশ পালন করছি, তারপরেও অ্যাডাল্ট খরগোশের বয়স ওই রকম ভাবে বোঝা যায় না যে আসলে ওর বয়সটা কত। 6 মাস পার হয়ে গেলে ওর বয়স সচরাচর বোঝা যায় না। খরগোশ কিন্তু আপনার 5 বছর পর্যন্ত সার্ভাইভ করতে পারে, 5 থেকে 7, যেহেতু আমরা খাঁচায় পালন করি 5 বছরই বেশিরভাগ বাঁচে। আপনাকে অবশ্যই বয়স দেখে নিতে হবে। 3 মাসের বয়সে নিবেন বাচ্চা, তাহলে আপনারা 6 মাস পর্যন্ত পালন করে তাদেরকে আপনারা বাচ্চা কাচ্চা করতে পারবেন।
কিন্তু যদি অ্যাডাল্ট খরগোশ নিয়ে লোভে পড়ে যে কদিন পরে বাচ্চা করবো, তাহলে বিপদে পড়তে পারেন। অ্যাডাল্ট খরগোশ হয়তো বা রিজেক্ট খরগোশ আপনাকে ধরে দিতে পারে, আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না যদি অভিজ্ঞ না হন। আর নতুন অবস্থায় তো অবশ্যই আপনারা অভিজ্ঞ হবেন না, ঠিক আছে? আর যদি অভিজ্ঞতা থাকে, জাগে খরগোশ পালন করছেন, বয়স বুঝতে পারবেন, তাহলে অবশ্যই আপনি অ্যাডাল্ট খরগোশ নিয়ে পালন করতে পারেন। অ্যাডাল্ট খরগোশটা সচরাচর পাওয়া যায় না, বেশিরভাগ মানুষ বাচ্চাই সেল করে। তো বাচ্চা আপনারা কিনে শুরু করলে সবথেকে ভালো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি কি দেখে খরচ কিনবেন আর কোন কোন জাতগুলা পালন করবেন আপনারা। তা আমার কাছে তিনটা আছে বলে যে আমি বললাম যে এই তিনটা জাত সুন্দর, তা না। মানে আমার কাছে পার্সোনালি সুন্দর লাগে, তিনটা জাত আমার বিক্রি করতে সুবিধা হয়, এই কারণে আমি তিনটা জাত নিয়ে কাজ করি। এছাড়াও আরো অনেক জাত আছে, আপনারা অন্যদের কাছে দেখবেন, যেটা ভালো লাগে সেটা করবেন। কিন্তু যেগুলো বললাম যে কি দেখে খরচ গুলা কিনবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।